ডিসেম্বরের 20 তারিখে আমি আমার ভাইয়ের বউকে আমার তরফ থেকে সাথ দিতে গেছিলাম। এর আগের ব্লগটাই তোমরা নিশ্চয়ই দেখেছো। আচ্ছা বলো তো তোমরা, আগের ব্লগটা আমি কোন জায়গাটাতে শেষ করেছিলাম? তাড়াতাড়ি কমেন্ট করে বলো। এখন বাজে ভোর 5:30 আর আমাকে আনতে গেছিল বাস স্ট্যান্ডে বাবা। সারা রাত ওরা কেউই ঘুমায়নি আমি আসবো বলে, বারবার ওরা ফোন করে যাচ্ছে। যেহেতু আমি একা মাম্মামকে নিয়ে আসছি, তাও আবার রাতে বাসে, তার জন্য ওরা একটু ভয় পেয়েছিল। আর তোমরা তো এদেরকে চেনোই, আমার সোনা পাপা আর বৌদি। সোনা পাপাকে বারবার ঘুম ভাঙানোর চেষ্টা করছি, কিন্তু এত ঘুম ওর চোখে, শেষমেশ একটুখানি উঠলো। তবে পিমনিকে দেখে আবারও ঘুমিয়ে পড়লো। আর এই যে ও হলো আমার দাদা। দাদাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম, আমি গেলে তুই কিন্তু গাড়ি নিয়ে বেরোবি না। আর বৌদিকেও বলেছি, তুমি কিন্তু স্কুলে যাবে না। আর আমার সোনা পাপা উঠেই আগে পিমনিকে এতগুলো হাম্পি। পাপার আদর খেয়ে কাজে লেগে পড়েছি। এক ফোঁটা টাইম নষ্ট করলে চলবে না। এই পেটিটাতে করে তো জিনিসপত্রগুলো এনেছি, তো ওগুলো আগে বের করে নিচ্ছি। কেক, দই, মিষ্টি সবকিছু এটার মধ্যে। তো এটা গাড়ির ডিকিতে ছিল। যেভাবে মানিক প্যাকিং করে দিয়েছে, আশা করি কিছুই হবে না। তাও কোনো জায়গায় যেন ভয় লাগছিল দইয়ের হাঁড়িটা যদি ফেটে যায়, আর কেকটাও যাতে নষ্ট না হয়। মিষ্টিগুলো যেহেতু শুকনো মিষ্টি, তাই মিষ্টিগুলোর আর কিছু হওয়ার ভয় নেই। আর তোমাদের যে বলেছিলাম কি পাতা, এই পাতাটা এটার মধ্যেই ভরে এনেছি, এই প্যাকেটটার মধ্যে। আসলে ওগুলো কারি পাতা। তোমরা কেউই উত্তর দিতে পারোনি, তবে একজন কিন্তু উত্তর দিয়েছিল। তোমাদের হয়তো মনে হতে পারে যে তুমিই বা ভাইয়ের বউকে সাথ দিচ্ছ কেন, ওর বাবার বাড়ির থেকে বা বাড়ির থেকে কেনই দিচ্ছে না। সব উত্তর বলবো। এটা হলো আমার বোন। ওর সাথে আর মাম্মামের সাথে একদম কি বলবো, সাপে নেউলে সম্পর্ক। কিন্তু আবার মাম্মামকে ছাড়া এক ফোঁটা থাকতে পারে না। দুজন দুজনের চুলের মুঠি ধরেও মারামারি করে। এখন ওরা কত সুন্দর খেলছে, আবার একটু পরেই ঝগড়া মারামারি হবে দুজনের। এখন আমি আর বোন বেরিয়েছি বাজার করতে। আমার বাবাও ওইদিকে বাজার করতে বেরিয়েছে। আর এটা হলো আমাদের গ্রামীণ হাট। আমাদের বাড়ি তো গ্রামে, এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। গ্রামের মানুষরা সপ্তাহে 2 দিন বাজার করে ওরা বাড়িতে মজুদ রাখে, তারপর সারা সপ্তাহ খায়। এখন যেহেতু অনেকটাই সকাল, সবে মাত্র দোকানদাররা বসছে। এবার আমি আর বাবা নিতে চলে এসেছি বাস স্ট্যান্ডে মাছ নেব। চিংড়ি মাছ আর পাবদা মাছ নিয়েছি, আর নেব একটা চারাপোনা। মৌ মানে আমার ভাইয়ের বউয়ের নাম। আমার নামও মৌ, আবার আমার ভাইয়ের বউয়ের নামও মৌ। তো মৌয়ের থালার মধ্যে একটা মাছ ভাজা, তার জন্য এই চারাপোনাটা নিয়েছি। আর এখানে শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি। আমি আর বাবা মিলে বাজার করেছি। আর এখন আমি আর বোন যাব মুরগির মাংসের দোকানে। আমাদের বাড়িতে ব্রয়লার মুরগি তেমন কেউ খায় না, দেশি মুরগি আনা হয়েছে, তাই আমি আর বোন এসেছি মুরগিটাকে কাটাতে। এবার বাড়ি চলে এসেছি। এসে জামাটা চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি ফল কাটতে। আসলে আমাদের নিয়ম রয়েছে যে সকালে জল খাওয়ারটা দিতে হয়। জল খাওয়ারে ফল, মিষ্টি, লুচি, সুজি, পিঠে সমস্ত কিছু সাজিয়ে দিতে হয়। মা তো সারা রাত ঘুমায়নি। আমি আসার আগে দেখি মায়ের লুচি, সুজি, ঘুগনি সবকিছু করা হয়ে গেছে। আর ওইদিকে করেছে মালপোয়া আর পুলি পিঠে। আসলে এক এক জায়গায় তো এক এক নিয়ম। এখানে ডাল সেদ্ধ করতে বসানো হয়েছে, আর পাবদা মাছটা এখানে রান্না হবে, আর বাদ বাকিগুলো সব নিচে রান্না করা হচ্ছে। আর এই যে ও হলো আমাদের হবু মা। আর আমাদের হবু মায়ের জন্য স্বাদ উপলক্ষে এই শাড়িটা এনেছি আমি। আচ্ছা, তোমাদের তো মনে হতেই পারে যে ও আমার কেমন ভাইয়ের বউ। ও হলো আমার কাকাতো ভাইয়ের বউ। ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি, আর এই ব্লাউজটা এনেছি। আসলে কাল এত তাড়াহুড়োর মধ্যে ভালো ব্লাউজ আমি একদমই পাইনি, তো ম্যাচ করে এই ব্লাউজটা এনেছি। শাড়িটার সাথে ব্লাউজটা মন্দ লাগছে না। আমি তো ভাবছিলাম একদমই ভালো লাগবে না, তো ওকে শাড়িটা পরিয়ে একটুখানি রেডি করাবো, একটুখানি সাজগোজ করাবো। শাড়িটা পরিয়ে নিয়েছি, এবার গয়নাগুলো পরিয়ে নেব। গয়নাগুলো সব ওর বিয়ের গয়না। আসলে বিয়ের সময় তো ও একটু রোগা ছিল, আর এখন যেহেতু ও মাতৃত্বের স্বাদ পেতে চলেছে, আর এই সময় সব মেয়েরই একটুখানি শারীরিক পরিবর্তন হয়, তো গয়নাগুলো ও খুবই কষ্ট করেই পরলো। গয়নাগুলো পরতেই চায়নি, পরে আবার ভাইকে বলে বাড়ি থেকে আনা করালাম। মেকআপ মোটামুটি কমপ্লিট। আসলে একদমই হালকা মেকআপ। আমি খুব একটা মেকআপ করতে পারিও না, ওই নিজে একটুখানি সাজতে পারি, আর কিছুই না। তো ওকেও ওইভাবেই সাজিয়ে দিচ্ছি। আই লাইনারটা একটুখানি বাঁকা হয়ে গেছে, যাক কি আর করা যাবে। ও হলো আমার কাকাতো বোন, আর ওর পাশেরটা হচ্ছে আমার দিদির বড় মেয়ে। বোন বললো, দে দিদি, চুলটা আমিই বাঁধি। আমি বললাম, নে চুলটা তাহলে তুইই বেঁধে দে।
সকালের জলখাবার রেডি, আর এখন বাজে প্রায় সকাল 10:30। আশীর্বাদের জন্য আর একটা থালার মধ্যে প্রদীপ, ধান, দুব্বাটা না পাইনি, তার জন্য ফুল দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের হবু মায়ের সাজ, তোমরা বলো তো কেমন লাগছে ওকে, আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, যেই প্রশ্নটার উত্তর দেব বলেছিলাম, ওর বাবার বাড়ির থেকে বা ওদের বাড়ির থেকে কেন সাথ দিল না, আমি কেন সাথ দিচ্ছি, তাই তো? ওদের বাড়ির থেকেও সাথ দিয়েছে, ওর বাবার বাড়ির থেকেও সাথ দিয়েছে, ওটা 7 মাসে। আমার বাবার বাড়ির ওইদিকে নিয়ম আছে, শুধু বাবার বাড়ি বা শ্বশুর বাড়ির স্বাদ নয়, যত আত্মীয় স্বজন সবাই ওকে স্বাদ খাওয়াবে, যেমন মাসি, পিসি, কাকা, জ্যাঠা, ননদ, সবাই, এমনকি পাড়া প্রতিবেশীরাও। কেউ যদি পারে এখানে এসে খাওয়াতে তাই খাওয়ায়, আবার কারোর যদি কাছে পিঠে বাড়ি হয় তাহলে বাড়িতে নিমন্ত্রণ করেও খাওয়ায়। আমি আমার বৌদির থেকে শুনলাম আমার বৌদিকে নাকি 23টা বাড়ির থেকে স্বাদ খাইয়েছিল। প্রতিটা বাড়ির থেকে নতুন নতুন শাড়ি, আবার কেউ পারলে কাঁসার থালাও দেয়। কত মজা, তাই না? আসলে গিফট পেতে কার না ভালো লাগে, সেটা ছোট হোক আর বড়। প্রথমে মাসি আশীর্বাদ করে নিল, আর মা ওরা খুবই ব্যস্ত, যে যার মতো রান্না করছে। আর রান্নাটা না ভাগাভাগি করে দেওয়া হয়েছে, মা রান্না করছে মুরগির মাংস আর মাছ। এবার আমি আশীর্বাদ করে নিচ্ছি। আমার পাপা তার কাকিমণির কোলে কত সুন্দর করে বসে আছে, আর মাম্মামকে কত করে বললাম, মাম্মাম তুমি ড্রেসটা চেঞ্জ করো, কিছুতেই চেঞ্জ করলো না। ওদেরকে আশীর্বাদ করে একটুখানি প্রদীপের তাপ দিলাম, আমার পাপাকে, মৌকে আর আমাদের নতুন অতিথিকে। আর এই যে এই থালাটার মধ্যে রয়েছে এ ওদের সাজ, এটাও দিতে লাগে, আলতা, সিঁদুর, আয়না, চিরুনি, তেল, সাবান, এইসব। আর একটুখানি মুখ মিষ্টি করিয়ে দিলাম। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, মা আর সন্তান যেন দুজনেই ভালো থাকে, আর সবকিছুই যেন ভালোভাবে হয়ে যায়। মা রান্না করছে এখানে মুরগির মাংস, আর ওইদিকে পাতে যে মাছটা দেওয়া হবে ভাজার মাছ, ওটা এখনো ভাজা হয়নি। আমি বাসন্তী পোলাওটা রান্না করব, তার জন্য চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সবার জন্য করব দেখে নবদ্বীপ থেকে চাল বয়ে নিয়ে আসলাম, কিন্তু মা বাবা সবাই বলছে না আজকে করিস না, অন্যদিন করবি, শুধু ওর জন্য একমাত্র করে দে। আর এখানে মটন সেদ্ধ হচ্ছে, মটনটা মাসি রান্না করবে, আর আমি এদিকে বাসন্তী পোলাও রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ 1টা থেকে 1:30টার মধ্যে ওকে খেতে দিতে হবে। আর ওইদিকে বেগুনির জন্য ব্যাটার আর তেল গরম করতে বসানো হয়েছে। পোলাওটা রান্না করে আমরা সবাই চলে এসেছি ছাদে একটুখানি ছবি তোলার জন্য, যে ছবিগুলো তোমরা অলরেডি অনেকদিন আগেই দেখে ফেলেছো। এদিকে আমাদের মিষ্টি রানী মানে আমার দিদির বড় মেয়ে ওর মাসিমণিকে সাজিয়ে দিচ্ছে, আর এটা হলো দিদির মেজো মেয়ে, আর এটা হলো আমার দাদা বৌদির ছাদের ছোট্ট ছাদ বাগান। নিচে এসে তাড়াতাড়ি করে সবকিছু রেডি করলাম, মানে থালাটা সাজালাম। পোলাও আর ভাতটা আগেই বাটির মধ্যে রেখে গেছিলাম, যাতে থালার মধ্যে ওগুলো সাজাতে অসুবিধা না হয়। আজকের মেনুতে রয়েছে মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, বেগুনি, মটরশুঁটি দিয়ে মুগের ডাল, এঁচড় চিংড়ি, পাবদা মাছের ঝাল, মুরগির মাংস, যেহেতু ও খাসির মাংস খায় না, আর সবার জন্য খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, স্যালাড। নবদ্বীপ থেকে এত কষ্ট করে কারি পাতা নিয়ে আসলাম, কিন্তু মা কোথায় রেখেছে ভুলে গেছে, যার জন্য আর ঝুরি আলু ভাজা হলো না। অ্যাকচুয়ালি ঝুরি আলু ভাজার জন্যই আমি কারি পাতাটা বয়ে এনেছিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, ব্লাউজটা চেঞ্জ হয়ে গেছে। আসলে আমি দিদিদেরও নিমন্ত্রণ করেছিলাম, আর দিদিরা যেহেতু আসবে, দিদিদের তো জামা কাপড়ের দোকান রয়েছে, তাই দিদিকে বলেছিলাম আসার সময় একটা ব্লাউজ আনবি। দিদি 5-6টা ব্লাউজ এনেছে, তার মধ্যে এই কালারটা ছিল, বেশ ভালোই হয়েছে। আর এই যে পুরো ডেকোরেশন করেছি, এই পাতাগুলো হচ্ছে জবা ফুলের পাতা। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আমার এই স্বাদের আয়োজন কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু।